নমস্কার বন্ধুরা, পিয়া ডেলি ব্লগে আপনাদের স্বাগত। আবারও নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, একদমই মুচমুচে টেস্টি দোকানের মতো পেঁয়াজের পকোড়া। তো চলো বন্ধুরা দেখতে থাকো। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। একেবারে সহজ পদ্ধতিতে এইভাবে যদি বাড়িতে বানিয়ে খান তাহলে আর দোকানের থেকে কিনে খেতে হবে না। তো দেখো, এই যে পেঁয়াজগুলোকে আমি ছুলে ভালো করে কুচি করে নিয়েছি আর লঙ্কা কুচি করে নিয়েছি। তো এই লঙ্কা কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে মেখে নেব। মধ্যে আমি বেসন দিয়ে দেবো। তোমার পেঁয়াজটা হিসাবে আমার বেসনটা দিতে হবে, মানে যাতে একেবারে শুকনোও না হয়ে যায়, একেবারে আবার জলও না হয়ে যায়, মানে আঠালো টাইপের হবে। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো স্বাদ মতো, এই ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এর মধ্যে হালকা হালকা করে জল দেবো। বেশি একসাথে জল দিয়ে দিলে আবার মানে পাতলা হয়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। তো পেঁয়াজগুলো আঠালো আঠালো টাইপের হবে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার একটা একটা করে এর মধ্যে দেখো আমার এর মিশ্রণটা কেমন হয়েছে, একটু আঠালো আঠালো টাইপের। এর মধ্যে ছোটো ছোটো করে তেলের মধ্যে পকোড়াগুলোকে দিয়ে দেবো। একেবারে হাই ফ্লেমও না, একেবারে লো ফ্লেমও না, মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। বেশি হাই ফ্লেম করলে কি হবে, এটা পুড়ে যাবে। তো পুড়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না, তিতো লাগবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। তো এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইবার পকোড়াগুলো একটু ভাজা হয়ে এসছে এক পিঠ, তো এইভাবে পাল্টে দেবো। উল্টে পাল্টে এভাবে একটু লালচে লালচে করে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভেজে নেব। তো এই প্রসেসেই সব পকোড়াগুলোকে ভেজে নেব। তো সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হয়েছে। তো এরকমভাবেই বাড়িতে বানিয়ে খেলে খুবই ভালো লাগে, আর দোকানে থেকে কিনে খাওয়া লাগবে না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের